হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। তো ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটরাইডার রবি। আজকে টপিকটা হলো যে হাইওয়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস, যে হাইওয়েতে বাইক চালাইতে কি কি লাগে। তো হাইওয়েতে বাইক চালাতে লাগে ভাই মাস্ট, প্রথমত লাগবে, আমি কয়েকটা কথা শেয়ার করি। প্রথমত লাগবে আপনার হচ্ছে স্কিল। তো ভিডিও যেটা বলতেছিলাম, আপনার হাইওয়েতে বাইক রাইডিং করার ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ জিনিস দরকার। ফার্স্ট অফ অল বললাম, আপনার মেন লাগবে হচ্ছে স্কিল। আপনি কীরকম দক্ষ ড্রাইভার চালক সেটার উপর ভিত্তি করবো হাইওয়ে চালানোর প্রতি। আচ্ছা, চালাইতে পারলে আপনার সেফটি যে লাগবে না তা না, মাস্ট হেলমেট লাগবে, একটা ভালো হেলমেট। তারপরে সব কিছুই লাগবে, সেফটি গার্ড সবই লাগে। তো আমি নর্মালি বেশি লং ট্যুর দিই না, এই জন্য ওইগুলো কিনা হয় নাই। আর এমনি টুকটাক ঘোরা হয়েছে, যাই ঘুরছি এইভাবেই ঘুরছি, আলহামদুলিল্লাহ এইভাবেই ঘুরছি। আর দ্বিতীয় কথা হলো, মাথা গরম করা যাবে না। আমার পিছে অনেক বাইকার আসবো রাস্তায়, মানে চলার ক্ষেত্রে, রাস্তায় চলার ভিতরে ভালো মন্দ সব কিছু মিলে এই লোক থাকে। তো সবার মন তো আর এক না, সবার মুড তো আর এক না। ওই আপনার পিছেতে উস্কানি দিব, আপনি উস্কায় যাবেন গা, বাস ভোগে। তো যাই হোক, ওইটা করা যাবে না। আপনার লুকিং গ্লাস, দুইটা লুকিং গ্লাস অবশ্যই লাগবে। আর লুকিং গ্লাস না থাকলে আপনি ঘুরা, কারণ এইভাবে ঘুরা কতক্ষণ দেখবেন, তাও কিন্তু ঘোরা যায় না। হ্যাঁ, আর আপনার লুকিং গ্লাসগুলো ফলো রাখতে হইব। আর ঘন লেন তো কোনোভাবে মানে আপনার পরিবর্তন করা যাবে না। যখন আপনি যাবেন একটা লাইন ধরে যাবেন, ঠিক আছে? যখন দরকার হবে তখন আপনি লাইন চেঞ্জ করবেন। আর অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে। হাইওয়েতে গুরুত্বপূর্ণ হচ্ছে লুকিং গ্লাস এখানে। আর দ্বিতীয় কথা হলো আপনার ইন্ডিকেটর থাকতেই হবে। ইন্ডিকেটর ছাড়া হঠাৎ করে আপনার একটা গাড়ি আপনার পিছনে, আপনি অন্যদিকে যাবেন, মানে মুভ করবেন এক লেনেতে আরেক লেনে, তখন আপনার এই ইন্ডিকেটরটা মাস্ট। ইন্ডিকেটর দিয়ে আর কি বুঝতে পারবো যে আপনি কোন দিকে যাবেন না যাবেন, তার পিছনে যে আছে তারা বুঝাই দেবো। তারপরে ধরেন আপনি কোনো আঁকা বাঁকা মানে সামনে বামে যাবেন, সামনে থেকে ওয়ান ওয়ে রাস্তা, গাড়ি আসতেছে, তখন আপনি এটা ইন্ডিকেটর দিয়ে দিলেন, ঠিক আছে? সে বুঝতে পারলো যে আপনি বামে যাবেন, সে ওদিক দিয়ে চলে যাবে, আপনি বামে যাবেন কেন। তারপরে ডিপার মাইরা দিল, যে তারে বুঝাইলেন যে আমি ইন্ডিকেটর মাইরা ডিপার মাল দেয়, তাই সে বুঝলো যে আপনি বামে যাবেন। অনেক সময় ইন্ডিকেটর মানে খেয়াল করে না। তো এইসব জিনিসগুলো আপনার অবশ্যই মেনটেন করতে হবে, মানে এগুলো মাস্ট লাগবেই এগুলা। আরেকটা হেলমেটের কথা তো বললামই, একটা ভালো হেলমেট লাগবে, যাতে আপনার আল্লাহ না করে কিছু বলে যাতে ওটার উপর দেওয়া জায়গা জিনিসটা আপনি সেফ থাকেন, এটাই হলো বড় কথা। আর আমি যেই কাজটা করি, আমি হাইওয়েতে মানে ওই রকমভাবে কখনো মানে গাড়িতে ক্র্যাশ করি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা নাও করায়। তারপরে মানে নিজের কপালে কী লেখা আছে জানি না, তাও যতটুকু করে সেফলি চলি। আর আমি যখন গাড়ি দেখি মানে রানিংয়ে, মানে যখন এলাকায় থেকে চলি, মানে হয়তো একটা ব্রেক দিছি, আমি কন্ট্রোল করতে পারি নাই, সামনে রিস্কা, মানে এলাকা ভিত্তিক যে কথাগুলো বলতেছি, তখন আমি গাড়ি ছেড়ে দিই, দাঁড়ায় যায় নিজে আগে। ওই আসে না, গাড়ি ধরতে যায়, পড়ে যাচ্ছে, গাড়ি ধরতে যাম, ওই চেষ্টাটা কখনোই করি না। কারণ তখনই হয় কি, আপনি যখন চেষ্টা করতে দেবেন না যে গাড়িটা ধরে রাখবেন, তখন এই গাড়িটা যখন একবার ব্যালেন্স হারায় ফেলবেন, গাড়িটা যখন পড়ে যাচ্ছে তখন ছেড়েই দেবো গাড়িটা। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার, যে আপনার গাড়িটা পড়ে যাচ্ছে, আমি এখন পারবো না গাড়িটা ধরে রাখতে, তো ওই সময় গাড়িটা ছেড়ে দিতে হবে। আমি এটাই করি অলওয়েজ। নর্মালি কিছুদিন আগেও আমার এটা আর কি, যখন পড়ে আছে আমি ছেড়ে দিয়েছি, দাঁড়াই গেছি, আর তখনই আর কি আমার এই যে ব্রেক লিভারটা বাঁকা হয়ে গেছে, দেখা যেতেছে যে এখানে মাঝখানে এই জায়গাটা এখনও বাঁকা, মানে এটা বাঁকা হয়ে গেছিলো। তারপরে টান দিয়ে আনছি, একটা রিস্ক নিয়ে। আর যদি ভেঙে যেত সোজা করার সময়, তাহলে তো শেষ। তো ওই করার থেকেই আমার গাড়িটা আর কি সামনের কী অবস্থা হয়ে গেল গা, আমার তো মনে হচ্ছে ঠিক নাই গা। আমি অন্য আরও একটা 4B চালাইছি আমার ফ্রেন্ডের, ওটা অনেক স্মুথ। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর রানিংয়ে যখন হয়ে যাবে, আল্লাহ না করুক, ওটা যখনই বাইকের ব্রেকিং, কন্ট্রোলিং এগুলো সব চেক করে তারপর আপনার রাস্তায় নামতে হবে, যে আপনার বাইক ঠিক আছে কি না। কথা বলতে পদ্মা সেতু দেখলাম চর পড়ে আছে গা,
ধরেন সামনে একটা গাড়ি আছে, এখন পিছনে একটা গাড়ি আছে, বাস, দুইটা বাস সামনের বাসটা আস্তে আস্তে চলতেছে, পিছের বাসটা হর্ন দিতেছে, ডিপার মারতেছে আপনারে, কিন্তু বাসটা আপনার জন্য যাইতে পারতেছে না, সেক্ষেত্রে আপনার চাপারও তো ওয়ে নেই, তখন আপনি ওই বাসটাকে ওভারটেক করতে হইব। আচ্ছা, ওই ওভারটেক করার সময় যখন থেকে সামনের বাসটা আবার স্পিড বেড়ে গেছে, মানে এই কথাটা বলতেছি কীভাবে, মানে আমার নিজের যে একটা দক্ষতা, মানে নিজের চলার যে একটা দক্ষতা, ওইটা থেকে বলতেছি। তো ওই সময় আপনি যদি মনে হয় হ্যাঁ পারতেছেন, আপনি বাইরে যেতে পারবেন, তখন আপনি ওই সুযোগটা ফাঁক দিয়ে বেরোবেন। তাছাড়া কখনোই ওই রিস্ক নেবেন না, কারণ ওই রিস্কটা অনেক মারাত্মক একটা রিস্ক, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কোন সময় ওই গাড়িটা চাপ দিয়ে দেয় ঠিক নাই। আর যেমন ধরেন যে পদ্মা সেতুর কথাই বলি, আমি কিন্তু বাম সাইডে হর্ন ছাড়াই ঢুকতেছি বাম সাইড দিয়ে, আর এখানে সব ড্রাইভাররাই জানে যে এই বাম সাইডটা মোটরসাইকেলের, এই ক্ষেত্রে বাস চাপে না এমন না, চাপে, অনেক গাড়ি চেপা জায়গা কিন্তু দেখা লয়। আর অবশ্যই হর্ন থাকতে হবে, হর্ন দিয়া ঢুকতে হবে ভিতরে। তো এই সব জিনিসগুলো মেনটেন করলে আপনি হাইওয়েতে বাইক চালাতে পারবেন। তো বাইক চালানোর উপর ডিপেন্ড করে, আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে বাইক চালাবেন, কতটুকু বাইক চালাবেন, আপনি হাইওয়েতে চালাতে পারবেন কি না। এখন আমাকে বলেন যে ভাই আপনার কথাগুলো মাইনাও আমি চালাতে পারতাছি না, কিন্তু সব থাকলেও যে চালাতে পারবেন তা কিন্তু না। আপনার বাইক চালানোর যে প্রথম একটা কথা বলছি যে আপনার দম থাকতে হবে, এনার্জি থাকতে হবে, যে হ্যাঁ আপনি পারবেন, ঠিক আছে, তখন হ্যাঁ আপনি পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনার ভয় লাগে, যারা ভয় কাজ করে, এই আমি পারমু, এটা চাইতে পারমু, তো এইসব ভয় থাকলে কখনোই আপনি মানে হাইওয়েতে উঠবেন না। উঠতে আমি বলবো যে উঠেন না ভাই, খামাখা বাসায় এই এলাকায় চালান ভালো, যখন আপনার সাহস হবে ঠিক আছে তখন বেরোতে পারবেন। তো আমি যেটা বললাম গত মাসে আর কি, আমার এই বাইক ওই চেন স্পোকের যেটা একটু ক্ষয়ে গেছে, ওইটা নিয়ে তারপরে ব্রেক ধরে না, 2-3 বার এমন চাপ দিয়া তারপরে ব্রেক ধরায়া আমি ওই বাইক নিয়ে তারপর আইছি, কারণ আমার একটা সাহস আছে, কারণ আমি জানি আমার বাইকটা কতটুকু হইলে আমি কন্ট্রোল করতে পারবো, কতটুকু জায়গায় আমি ব্রেক করতে পারবো, সব কিছু যাই না আমি কিন্তু বেরোইছি, আমার একটা সাহস ছিল মনে। তো এটাই, কিছু বলার নাই, এখন নিজের ভিতরে সব, যে আপনি বাইক কীভাবে চালাবেন, আপনি বাইক চালাইতে পারেন কি না, আপনার বাইকের কতটুকু দক্ষ আসছে বাইকের প্রতি, হ্যাঁ এইসবগুলো আপনি সব কিছু মাথায় রেখে বিবেচনা করে বাইক চালাবেন। আর সেফটি গার্ড এইটা সেইটা হাবিজাবি এগুলো থাকলে যে বাইক চালাতে পারে, মানে রাইডার হয়ে যায় তা কিন্তু না। এগুলো ছাড়াও কিন্তু বাইক চালানো যায়, একটা হেলমেট দিয়ে হেলমেট থাকলে, হেলমেট তো আপনার নিজের সেফটির জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কী বলে বাইকের নিজের সেফটির জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পুলিশের জন্য, কারণ নাহলে আপনার হেলমেট না থাকলে মামলা দিয়ে দিব। আর এখন মামলার যে হার বাবা, ভয় হলেও নিজের ভয় হলেও, মানে দুইটা দিক দিয়েই সেফ থাকলেও আপনার হেলমেট অবশ্যই পরতে হবে, এই হলো কথা। আপনি মনে করবেন পুলিশের ভয়ে বাইকে একটা কোনো রকম হেলমেট লাগাই দিলাম, তাও হলো না, কিন্তু আপনারা যদি হেলমেট, এমন একটা হেলমেট পরলেন, আপনি নর্মালি পরে গেলেন গা 30-40 বাইক স্পিড, হঠাৎ করে কিছু হলো আপনি পরে গেলেন গা, তখন আপনারা মনে করেন যে কান খুন সব বাইরে, এমন একটা হেলমেট পরছেন, বাডি হেলমেট, নিজের ক্ষয়ক্ষতি হয়ে গেল, তাহলে তো ওই হেলমেট পরে লাভ নেই। একটা অন্তত ন্যূনতম হইলো 3000 টাকার একটা হেলমেট, ওইটা সবার কাছে থাকে, একটা বাইক যদি চালাতে পারে একটা 3000 টাকার একটা হেলমেট কিনতে পারে, অবশ্যই টাকা জমায়। এই জিনিসটা মাথায় রেখে একটা আপনার হালকা মানে কী কয় সার্টিফাইড একটা হেলমেট নিয়ে নিলেও ভালো। যেমন আমি একটা ইউজ করতেছি বেগার, এটা মোটামুটি চলে আলহামদুলিল্লাহ, আমার কাছে এটাই অনেক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন সবার সাথে। আল্লাহ হাফিজ।